জাতীয় নির্বাচন এলেই যেন দাবির পসরা নিয়ে বসেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। এবার গাড়ি কিনতে ৩০ লাখ টাকা থেকে বাড়িয়ে বিনা সুদে ৪৫ লাখ টাকার ঋণ আবদার করেছেন তারা। এতে শুধু উপসচিব পদের কর্মকর্তারা ঋণ নিতে চাইলে সরকারকে গুনতে হবে প্রায় ১,০০০ কোটি টাকা। অর্থনৈতিক টানাটানির এই সময়ে এমন সিদ্ধান্ত অন্যান্য ক্যাডারদের সাথে বৈষম্য বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। নির্বাচন এলেই যেন বায়নার পসরা সাজিয়ে বসে প্রশাসন ক্যাডাররা। এই যেমন ২০১৮ সংসদ নির্বাচনের আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য চালু করা হয় গাড়ি কিনতে বিনা সুদের ৩০ লাখ টাকা ঋণ। আসছে নির্বাচন ঘিরে যা বাড়িয়ে ৪৫ লাখ টাকা করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। অনুমোদনের জন্য যা পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে, যেখানে বলা হয় দাম বাড়ায় একজন কর্মকর্তাকে তার পছন্দের গাড়ি কিনতে এখন পকেট থেকে গুনতে হচ্ছে অতিরিক্ত ১৫ লাখ টাকা পর্যন্ত। বাজার বাস্তবতায় যা জোগাড় করতে রীতিমতো হাঁসফাঁস অবস্থা। যুক্তি, এমন সুবিধা দিলে বাড়বে কর্মকর্তাদের দক্ষতা। এই অর্থ কিন্তু কোনোটাই দান নয়, এগুলো সব আমাদের হয় ট্যাক্সের টাকা দিয়ে এগুলো ব্যবহার করা হচ্ছে, অথবা আগামী প্রজন্মের উপরে আমরা ঋণের ভার দিয়ে যাচ্ছি। সুতরাং সাশ্রয়ীভাবে সরকারি ব্যয় করা এটা অবশ্যই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। বর্তমানে প্রশাসনে শুধু ১,৬৫৯ জন উপসচিব রয়েছেন। যদি তাদের সবাই গাড়ি কেনার ঋণ নিতে চায় তাহলে সরকারকে গুনতে হবে বাড়তি ৭৪৭ কোটি টাকা। মাসে ৫০,০০০ টাকা রক্ষণাবেক্ষণ হিসাব করলে ১০ বছরে লাগবে আরও ২৫০ কোটি টাকা। আর জনপ্রশাসনে সবাই এই ঋণ নিতে চাইলে গুনতে হবে বিপুল অঙ্কের অর্থ। আমি গাড়ি নিলে গাড়ির পেছনের ব্যয়টা আমাকেই করতে হবে, এইটুকু থাকা উচিত ছিল। আমরা নিজেরাই তো আইন বানাইছিলাম এবং আমরা নিজেরাই এটা নিজেদের জন্য প্রয়োগ করা, অতএব সুবিধাটা নিজেরা যেভাবে নিয়ে নেওয়া যায়। এগুলি আমাদের দেশের মতন যেখানে অর্থনৈতিক সমস্যা এত প্রকট, সরকারের আর্থিক সামর্থ্য নাই, এই অনৈতিক সুবিধাগুলি বন্ধ করা উচিত। গাড়ি বিলাসগুলি বন্ধ করা উচিত। তথ্য বলছে, নতুন গাড়ি কেনা, ভবন নির্মাণ, কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণ ঠেকাতে ৪ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা মানা হচ্ছে না। ২০১৭ সালে এই সুবিধা চালুর পর বিনা সুদের ঋণে গাড়ি কিনেছেন ২,৮০০ কর্মকর্তা। বিনা সুদের গাড়ির ঋণ সুবিধা দেওয়ার পর এসব কর্মকর্তার অনিয়ম দুর্নীতির পরিমাণ অনেকাংশেই কমে আসবে প্রত্যাশা করা হয়েছিল এমনটাই। বাস্তবে যদিও তেমনটি ঘটেনি, বরং বিষয়টিকে আমলে নিয়ে প্রশাসন ক্যাডারের অনিয়ম দুর্নীতির নতুন রূপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।